ভূতের বাড়ি রেস্টুরেন্টে গিয়ে ভূতের দেখা পেয়ে আমি তো পুরো অজ্ঞানের মতো অবস্থা। সেখানে গিয়ে পুরো ভয়তে খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। করে ভাইয়ে ফোন দিয়ে বললো বাসার নিচে নামতে, সবাই মিলে একটু খেতে যাব রেস্টুরেন্টে। তো আমরা গেলাম। বাসার পাশেই একটা ভূতের বাড়ি নামের রেস্টুরেন্ট আছে। সেখানে দবুরি তো ফামিদ ফাবিয়াকে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে। ও আবার এখন বুঝতে শিখছে যে ওরা ওর ভাই বোন, ওদের সাথে একসাথে খেলতে হবে। এর আগে কখনো আমি ভূতের বাড়ির রেস্টুরেন্টটাতে যাই নাই, তাই এটা ওদের যে ইয়েগুলো আছে, সিস্টেমটা আছে, সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো আমরা এখানে একটু কাজ ছিল, কাজটা সেরে দেন আমরা রেস্টুরেন্টে যাই। এবং ওদের অ্যাম্বিয়েন্সটা আমার এত বেশি পছন্দ হয়েছে। ফামিদ ফাবিয়া ফারদিন ওরা সবাই বেশি পছন্দ করেছে এটা। তো আমি ভাবতেছিলাম যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবি আমাকে, তার আগে বলতে আমি সুন্দর করে একটু প্রিপারেশন নিয়ে আসতাম। এখানে আবার একটু প্লেগ্রাউন্ড আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল। তো আমরা ওদের রেস্টুরেন্টটা পুরো ঘুরে দেখতেছিলাম। আমার কাছে এত ভালো লেগেছে ওদের রেস্টুরেন্টটা। এটা যখন সামনাসামনি আপনারা দেখবেন তখন অনেক বেশি ক্লাসি এবং কোজি মনে হচ্ছে। তো আমি নীলপদ্মকে সাথে একটু ভিডিও করতেছিলাম। নীলপদ্মাকে বললাম তাকাও। এদিকে আমরা খাবার অর্ডার দিয়ে ফেলেছিলাম। তো আমাদের খাবার আসতে অনেকটা লেট করতেছিল, সেজন্য আমরা ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখছিলাম এবং আমরা অনেক অনেক ছবি তুলতেছিলাম। তো আমার কাছে বেশ ভালো লাগছিল সব, বিশেষ করে এই জায়গাটা, এটা অনেক বেশি সুন্দর একটা জায়গা। এরপর আমরা আসার পর ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে জিরা পানিটা দেয়। এটা আসলে অনেক বেশি ইয়াম্মি ছিল এবং বাচ্চারা সহ আমরা একটু দুষ্টামি করতেছিলাম। তারপর একটু ছবি টবি তুলতেছিলাম। এরপর আমরা থাই স্যুপ অর্ডার করি, সাথে অন্থন। আমার না অনেকদিন ধরে থাই স্যুপের ক্রেভিংস হচ্ছিল, সেজন্য থাই স্যুপটা অর্ডার করি। এবং বিশেষ করে ওদের খাবারটা অনেক বেশি মজা। এটা আসলেই অনেক বেশি মজা। যখন আপনারা কেউ ট্রাই করেন অবশ্যই যেতে পারেন। এটা কোনো প্রমোশনাল না, তবে আমার কাছে গিয়েছিলাম তাই ভালো লেগেছে। সেই সাথে আমরা চাউমিন অর্ডার করি। তো খাওয়ার মাঝখানে ওরা একটা অ্যালার্মিং টাইপের দেয়। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে ওরা কেন এরকম অ্যালার্মিং টাইপের দিচ্ছিল। তো হঠাৎ করে ওরা একটু মাইকে বলতেছে যে যারা ভূতের ভয় পান তারা বাচ্চাদেরকে নিয়ে লবিতে যেতে পারেন। এরপর ওরা ভূতের শো দেখে। আমাদের এখানে কোনো বাচ্চাই ভয় পায় না, পদ্মও ভয় পায় না, কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা দেখে এবং ভূতের শো দেখে আমি নিজেই ভয় পেয়েছি। এবং আমি এতটাই ভয় পেয়েছি রীতিমতো আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল এবং আমার পুরো বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে। আমি অনেক লজ্জাও পেয়েছিলাম। বাচ্চারা ভয় পায় না, কিন্তু আমি নিজে ভয় পেলাম। এরপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করার পর একটু ডেজার্ট হিসেবে ফালুদা খেয়েছি। এরপর আমরা সবাই মিলে এখন বাসায় যাচ্ছি। তো একা একা যেতে ভয় লাগতেছিল এবং মেজাপুকে বললাম আমাকে বাসায় দিয়ে আসো। তো আপু আমাকে বাসায় দিয়ে আসে। তো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।